রাঙামাটিতে জ্বালানি তেলের অভাবে বন্ধ রয়েছে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে লঞ্চ চলাচলও। চালকরা জানান, প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় সকাল থেকে রাঙামাটি সদরের সাথে লংগদু ও বাঘাইছড়ি রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ মালিকরা জানিয়েছেন, কাপ্তাই হ্রদে 10টি রুটে 30টি লঞ্চ চলাচল করে, যাদের দৈনিক চাহিদা 12 থেকে 1500 লিটার ডিজেল। কিন্তু চাহিদা মতো এই জ্বালানি না মেলায় বুধবার থেকে বন্ধের শঙ্কায় লঞ্চ চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দিন সেলিম জানান, মজুদ থাকা তেল দিয়ে মঙ্গলবার লঞ্চ চলাচল করতে পারবে। আমাদের বুটগুলো বন্ধ রাখার কারণ হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ তেল পাচ্ছি না। তেলের সংকটে আমরা বুটগুলো চালাতে পারতেছি না। আমাদের মাইনি এক ডাউনে যেতে লাগে 40 লিটার, তো আমরা তেল পাচ্ছি অনেক জায়গায় 15 লিটার বা 10 লিটার বা 20 লিটার। ওই তেল দিয়ে আমাদের হবে না। যদি আমরা যথেষ্ট পরিমাণ তেল পাই তাহলে আমরা বুটগুলো আবার চলাবো ইনশাল্লাহ। আমাদের স্পিড বুট বন্ধ থাকাতে আমাদের ইনকামও বন্ধ হয়ে গেছে, বসে থাকতেছি। তারপর আবার যাত্রীও আইসা আইসা ঘুরে যাচ্ছে, চাইতে পারতেছে না, যাত্রীও ভোগান্তিতে আছে তেলের সংকটের কারণে। মানে খুব অবস্থা খারাপের ভিতরে আছি আমরা সবাই। স্পিড বন্ধ। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোহেলি, যেমনটি আসলে আগের রিপোর্টে আপনি জানাচ্ছিলেন যে ভোটের সংকট, আমি একটু তথ্য জানাতে চাই। রাঙ্গামাটি যে 4টে ফিলিং স্টেশন রয়েছে, যার মধ্যে রুটিন করে গত শনিবার থেকে 3 দিন ডিজেল এবং 3 দিন অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। গতকাল পর্যন্ত মোটামুটি 4টি পাম্পে থেকে 3টি পাম্পে অকটেন বিতরণ করা হয়েছিল। আজ ডিজেল দেওয়ার কথা ছিল রুটিন অনুসারে। 4টি পাম্পের মধ্যে 2টি পাম্পের ডিজেল দেওয়া হচ্ছিল এবং এই পাম্পগুলোতে আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ সারি প্রতিটি পাম্পে আমরা লক্ষ্য করেছি, যা এবং সকাল ভোর থেকে আসলে এই লাইনগুলো ছিল বলে আমরা জানতে পেরেছি পাম্প মালিকদের কর্তৃপক্ষের মাধ্যমে। আমি বিশেষ জেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছে যে সংকট সমাধানে তারা চেষ্টা করছেন, ডিপো মালিকদের সাথে কথা বলছে। ডিপোর সাথে যে এখান থেকে ডিপো থেকে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসলে এই তেলগুলো আসে, সেখানে আলোচনা করার চেষ্টা চলছে। তারা যেটি বলছেন, প্রতি মাসের যে তাদের যে চাহিদার চেয়েও আসলে দ্বিগুণ পরিমাণে রাঙামাটিতে জ্বালানি এসেছে এবং এটি আসলে মানুষের যে চাহিদাও বেড়েছে। একই সাথে সাথে মানুষের অনেকে আসলে ব্যক্তিগত মজুদ করছে বলেও তারা মনে করছেন, যার প্রয়োজন আসলে আগে 5 লিটার তেল, সে এখন 15 থেকে 20 লিটার প্রতি সপ্তাহে আসলে নিচ্ছেন, যার ফলে একটা সংকট তৈরি হচ্ছে। এর ফলে রাঙামাটির সাথে যে নৌ চলাচল, সেটি আসলে একদমই বন্ধ হওয়ার পথে উপক্রম হয়েছে। রাঙামাটির সাথে রাঙামাটি বাগাইছড়ি যে অন্যান্য রুটে যে দ্রুতগামী যাত্রী সেবা হিসেবে পরিচিত স্পিডবোট, সেটি আসলে সকাল থেকে একদমই বন্ধ হয়ে আছে, যার ফলে এখানকার যাত্রীরা এসে ঘুরে যাচ্ছে এবং যে বোট চালকরা তারা বলছেন যে পাম্প থেকে যে পরিমাণে তাদের তেল দেওয়া হচ্ছে, তাদের কোনোভাবেই যে এই রুটে যে স্পিডবোট চলাচল একেবারে সম্ভব না। তারা 1,000 বা 2,000 টাকার দিয়ে তেল পাচ্ছে, যে অকটেন পাচ্ছে, এবং তাদের প্রয়োজন রাঙামাটি থেকে লংগদু যেতে 40 লিটার তেল, সেটি আসলে কোনোভাবে পাচ্ছেন না। একই সাথে নৌ চলাচল বন্ধের সংখ্যা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় এই পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ যাতে চলাচল স্বাভাবিক থাকে, সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে আমাদের জানানো হয়েছে। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।